হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে দামি 11 নায়ক। না কার কত টাকা কার আছে, কত টাকা আছে, টাকা টাকা। এটা মানে এরকম একটা জাস্ট একটা মজার ভিডিও। হ্যাঁ একদমই, অভিনয়ের দিক থেকে অ্যান্ড অ্যাক্টিং এর দিক থেকে সবাই তো সেরা হয় তার নিজের নিজের জায়গায়। হ্যাঁ, অ্যান্ড এখানে জাস্ট একটা ফান কম্পারিজন আছে, চলো দেখা যাক। শাহরুখ খান বলছেন, বলবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং ভারতের এ সকল অ্যাক্টররা এক একটি সিনেমা করার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বন্ধুরা, একজন সরকারি চাকরিজীবী তার সারা জীবনে 2 কোটি টাকা আয় করতে পারে না, কিন্তু এই সকল অ্যাক্টররা এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কোন অ্যাক্টর সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকে? এই লিস্টে আল্লু অর্জুন কত নম্বরে রয়েছে, শাকিব খান কত নম্বরে রয়েছে, শাহরুখ খান কত নম্বরে রয়েছে এবং সালমান খানের মতো বড় অ্যাক্টর কত নম্বরে রয়েছে? এই সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যান। নাম্বার 11, অজিত কুমার। ভারতের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কদের মধ্যে অজিত কুমার থাকবে 11 নম্বর অবস্থানে। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের যুদ্ধের সময়, মানে 1971 সালে। সেই হিসেবে 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 54 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 200 কোটি টাকা এবং তার শেষ সিনেমা তুনিব সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে। আর এই তুনিব সিনেমাতে তার যে লোক রয়েছে সেই লোক দেখে সবাই পাগল হয়ে গিয়েছিল। তার এই মুভিটি রিলিজ হয়েছিল 2023 সালে এবং বক্স অফিসে আয় করেছিল 200 কোটি টাকা। এটি অজিত কুমারের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। অজিত কুমার বর্তমানে এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। 500 crores. নাম্বার 10, অক্ষয় কুমার। বলিউডের খিলাড়ি হচ্ছে অক্ষয় কুমার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1967 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 57 বছর এবং তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 2500 কোটি টাকা। অক্ষয় কুমার তার আইকনিক সিনেমার জন্য অনেক বিখ্যাত। তার বিখ্যাত কিছু সিনেমা হচ্ছে ভুল ভুলাইয়া এবং হেরাফেরি। এই সিনেমাগুলো এভারপ্রিন্ট হয়ে থাকবে। তবে গত কয়েক বছর ধরে অক্ষয় কুমারের সিনেমাগুলো বক্স অফিসে তেমন একটা হিট হচ্ছে না, কিন্তু তারপরেও অক্ষয় কুমার ইন্ডিয়ার হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে অন্যতম। তিনি এক একটি সিনেমা করার জন্য 60 কোটি টাকা থেকে 140 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। तेरे इनकम के बारे में इनकम टैक्स से पूछ लो, उनको पता है, सबसे हाईएस्ट है। নাম্বার 9, আল্লু অর্জুন। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 9 নাম্বার অবস্থানে থাকবে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। আল্লু অর্জুনের সর্বশেষ সিনেমা পুষ্পা। এই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছে আর এরই ধারাবাহিকতায় পুষ্পা 2 আসছে আর দর্শক এরই জন্য অনেক অপেক্ষা করছে। কারা কারা আল্লু অর্জুনের ভক্ত রয়েছেন কমেন্ট করে জানান। আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা বক্স অফিসে 370 কোটি টাকা আয় করে আর এটি আল্লু অর্জুনের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী সিনেমা। আর সেই সিনেমার আইকনিক ডায়লগ সোশ্যাল মিডিয়াতে তোলপাট করে দিয়েছে। একসময় সবার মুখে মুখে আল্লু অর্জুনের এই ডায়লগ চলতো। তো যাই হোক, আল্লু অর্জুন এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 125 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আল্লু অর্জুনের আরেকটি স্পেশালিটি হচ্ছে তার ডান্স। অনেকে আল্লু অর্জুন এর সাথে টাইগার শ্রফ আর ঋত্বিকের তুলনা দিয়ে থাকে, কিন্তু আল্লু অর্জুনের ডান্সের মধ্যে অন্যরকম একটি স্টাইল রয়েছে। मैं इधर किसी के फट्टे में टांग अड़ाने को नहीं आया, राज करने के लिए आया मैं, झुक्के का नहीं। নাম্বার 8, কিং খান শাকিব খান। আসল নাম মাসুদ রানা। তিনি একজন বাংলাদেশি অভিনেতা এবং প্রযোজক। তিনি 28 মার্চ 1979 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 46 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 235 কোটি। শাকিব খান দিল্লি চলচ্চিত্র শিল্পে দারুণ সাফল্য অর্জন করেছেন। পুরো বাংলাদেশের মানচিত্রের ভিতরে শাকিব খানের চেয়ে বড় আর কোনো অ্যাক্টর নেই, যাকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্রের কিং খান। তিনি
একাই বাংলাদেশের গোটা রাজ্যে রাজত্ব করছেন, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে ভালো বড় কোনো ডিরেক্টর নেই বলে। সাউথ ইন্ডাস্ট্রির সিনেমার মতো বড় কোনো বাজেটের সিনেমা করা হয়নি। তার সর্বশেষ ব্লকবাস্টার হিট সিনেমা হচ্ছে তুফান, যেই সিনেমাটি এখনো আয় করে যাচ্ছে। কত টাকা আয় করেছে তুফান সিনেমা অনলাইনে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মিডিয়া সূত্রে জানা যায় তুফান সিনেমা বক্স অফিসে 80 কোটি টাকা আয় করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আয়কারী সিনেমা। বর্তমানে তিনি এক একটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। কি চাও তুমি? নাম্বার 7, কামাল হাসান। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার নায়কদের মধ্যে 7 নম্বরে থাকবে কামাল হাসান। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 470 কোটি টাকা। তার সর্বশেষ সিনেমা বিক্রম বক্স অফিসে তোলপাট করে দিয়েছে, এবং এই সিনেমাতে কামাল হাসান যে অ্যাকশন করেছেন টাইগার শ্রফ পর্যন্ত লজ্জা পেয়ে গিয়েছে। বিক্রম সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 400 কোটি টাকা আয় করে নেয়। যদি কামাল হাসানের ফিক্সের কথা বলা হয়, তাহলে এক একটি সিনেমা করার জন্য কামাল হাসান 100 কোটি টাকা থেকে 150 কোটি টাকা নিয়ে থাকে। நான் இன்னும் 50 வருஷத்துக்கு பிளான் போடல, 200 வருஷத்துக்கு போடுறேன். அதான் நான் போட்டது. নাম্বার কামাল হাসান 6, খুব দারুণ। সালমান খান। সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়কদের মধ্যে 6 নম্বরে থাকবে ভাইজান সালমান খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1965 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর। 1990 সালে তার রোমান্টিক যোগ ছিল। এরপরে আসে তার বডিগার্ডের যুগ। পুরো পৃথিবীব্যাপী সালমান খানের ফ্যান ফলোয়ার্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার সর্বশেষ সিনেমা টাইগার 3, যেটি বক্স অফিসে 466 কোটি টাকা আয় করে। যেহেতু সালমান খানের পপুলারিটি এত বেশি, তাই তার ফিস বেশি হবে, এটাই স্বাভাবিক। সালমান খান প্রতিটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 150 কোটি টাকা নিয়ে থাকে। लड़की के पीछे भागेगा, लड़की पैसा लेके भागेगी, पैसे के पीछे भागेगा, लड़की तेरे पीछे भागेगी। নাম্বার 5, আমির খান। আমির খান তার সিনেমাতে ডেডিকেশন এবং পারফরমেন্সের জন্য অনেক বিখ্যাত। তাকে বলা হয় পারফেকশনিস্ট। বর্তমানে আমির খানের মোট সম্পদের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। আমির খানের এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো আমরা সারা জীবনে ভুলতে পারবো না। এর মধ্যে রয়েছে পিকে সিনেমা এবং 3 ইডিয়েট সিনেমা। তার সর্বশেষের সিনেমার নাম হচ্ছে লাল সিং চাড্ডা। তবে বক্স অফিসে তার এই সিনেমাটি তেমন একটা হিট হয়নি। কিন্তু আমির খান যেহেতু বক্স অফিসের রাজা, তাই একটি সিনেমা করার জন্য আমির খান 100 কোটি টাকা থেকে 175 কোটি টাকা নিয়ে থাকে। ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টে 3 থেকে 4টি সিনেমা আমির খানের রয়েছে। यानी मैं तो बहुत चीजें जानना चाहता हूँ आपके बारे में। मैं बड़ा कंट्रोल कर रहा हूँ, पूछ नहीं रहा हूँ। সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 4 নম্বরে থাকবে প্রভাস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1979 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 300 কোটি টাকা। প্রভাসের সিনেমা বাহুবলীর জন্য রাতারাতি বিখ্যাত হয়ে যায়। শুধুমাত্র একটি সিনেমার জন্য রাতারাতি সুপারস্টার হয়ে যায়। বাহুবলী 1, বাহুবলী 2 ভারতের সিনেমার ইতিহাসে রেকর্ড করে দেয়। এরপর থেকে প্রভাসের আলাদা একটি ফ্যান পেজ তৈরি হয়ে যায়। বর্তমানে তার দাম এতটাই বেড়ে গিয়েছে যে একটা সিনেমা করার জন্য প্রায় 150 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত চার্জ করে থাকে। इस दुनिया में बस एक ही साइड होती है, এটা তো দেখেছি, এটা কি বেশ নামটা? खुद की साइड। কালকি কলকি, তাই বলবো। নাম্বার 3, থালাপতি বিজয়। তিনি জন্মগ্রহণ করেছেন 1974 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 51 বছর। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই, তার বয়স 51 হয়ে গিয়েছে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 600 কোটি টাকা। বিজয় তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন চাইল্ড অ্যাক্টর হিসেবে, কিন্তু বর্তমানে তিনি ভারতের সবথেকে সেরা অভিনেতাদের মধ্যে একজন। তার সর্বশেষ সিনেমা লিও বক্স অফিসে 612 কোটি টাকা আয় করে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়। বর্তমানে বিজয় একজন দামি অ্যাক্টর। তিনি এক একটি সিনেমা করার জন্য 130 থেকে 200 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। स्वर से इतने साल बाहर था, अब क्या ही कर लूंगा। A lion is always a lion. নাম্বার 2,
রজনীকান্ত। তিনি জন্মগ্রহণ করেছেন 1950 রজনীকান্ত তো সালে। অভিনয় আমার সেই খুব হিসেবে সুন্দর তার লাগে। বর্তমান বয়স হচ্ছে রজনীকান্ত 74 আমার বছর, favorite কিন্তু নায়ক। এখনো রজনীকান্ত যে পরিমাণে অ্যাকশন করে তাতেই ইয়াং অ্যাক্টররা লজ্জা পেয়ে যায়। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। রজনীকান্তের সর্বশেষ সিনেমা জেইলার। এই সিনেমা বক্স অফিসে রজনীকান্তের বিশাল হিট পুষ্পার হয়। অনেক মিল এমনকি আছে নি? সাউথ জেইলার সিনেমার জন্য সরকারিভাবে ছুটি দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন সাউথে রজনীকান্তের কত পাওয়ার চলে। বর্তমানে রজনীকান্ত এক একটি সিনেমা করার জন্য 150 থেকে 210 কোটি টাকা চার্জ করে থাকেন। जब ठोकना होता है तो मैं बात नहीं करता, बस ठोक देता हूं। নাম্বার 1, কিং খান শাহরুখ খান। राठौड़, विक्रम राठौड़। আপনারা অনেকেই হয়তো গেস করে ফেলেছিলেন 1 নম্বরে কে থাকবে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10,397 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পুরো পৃথিবীর সবথেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। আর এ কারণে শাহরুখ খানের আগে কই ভুল সাকতে হয় কেয়া। 2023 সাল বলিউডের জন্য খুব খারাপ বছর ছিল, কিন্তু শাহরুখ খানে এসে সবকিছু উল্টে দেয়। শাহরুখ খানের পাঠান এবং জওয়ান বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় এবং তার আরও একটি সিনেমা ডাঙ্কি বক্স অফিসে বড়সড় আয় করে ফেলে। 1 বছরের মধ্যে তার 2টি সিনেমা 1000 কোটি টাকা ক্রস করে ফেলে। বর্তমানে শাহরুখ খান এক একটি সিনেমা করার জন্য 200 কোটি টাকা থেকে 250 কোটি টাকা চার্জ করে থাকেন। তবে শাহরুখ খান এখন বিভিন্ন সিনেমার জন্য পার্সেন্টেজ নিয়ে থাকেন, মানে সিনেমা লাভ হলে সিনেমার লাভের একটি অংশ ধরে নিয়ে থাকেন। তো যাই হোক, ভারতের সবথেকে দামি নায়ককে তো আপনারা দেখতে পেলেন। আপনার পছন্দের অ্যাক্টরকে, তার নাম কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। আমাদের এরাই বলে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে, এটা আমরা দেখলাম যে বিশ্বের সবচেয়ে দামি 11 নায়ক, কিন্তু এখানে একটু ভুল আছে, যেটা হচ্ছে বিশ্বের না, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। মানে কে কত টাকা পায়, কে সিনেমা করার জন্য কত টাকা নেয়, সেটা আমরা এবং জানতে কার পারলাম। কত মূল টোটাল সম্পত্তি কত টাকা, কার কত মূল সম্পত্তি, কত কত হাজার হাজার কোটি হ্যাঁ, টাকা। আর এখানে যারা অভিনয় মানে যাদেরকে দেখালো তারা সবাই খুব ভালো অভিনেতা। একদমই। আর 2 নম্বর কথা হচ্ছে, এখানে পুরোপুরি আমার মনে হয় না একদম এক্সাক্ট ফিগার সবকিছুতে ঠিক আছে বলে। না না, এটা কারণ মোটামুটি একটা আইডিয়া। কারণ আমি যতটুকু জানি শাহরুখ খান হচ্ছে এখন কোনো আলাদা করে পারিশ্রমিক নেয় না, সিনেমা নিজেই প্রডিউস করে। সালমান খানও নিজে সিনেমা প্রডিউস করে। তো এনাদের ম্যাক্সিমাম যে সিনেমার যে টাকা হয় সেটা অ্যাজ এ পার্সেন্টেজ হয়। তো কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানির হয়ে কাজ করে এরকম মনে হয় না করে। তো প্লাস অনেক অ্যাক্টর আছে যাদের নাম এখানে নেওয়া হয়নি, অনেক অ্যাক্টর আছে যাদের নাম এখানে নেওয়া হয়েছে। প্লাস অনেক কিছু ইনফরমেশন আমার একটু আধটু ভুল মনে হলো, বাদ বাকি আমরা জানলাম। জাস্ট জেনে একটু মজাও লাগলো। অ্যান্ড দেখলাম যে এটা হয়তো কিছুদিন আগে, এটা মানে কোন অ্যাক্টর কত টাকা চার্জ করে, সেটা আমরা একটা দেখলাম। তো আপনার মনে হয় যে কোন অ্যাক্টর কত টাকা চার্জ করে, এক্সাক্ট ফিগারটা কত? আপনারা যদি জেনে থাকেন বা আপনারা কোনো গেস করে থাকেন, সেটা কমেন্টে অবশ্যই জানান। হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশের ফেভারিট এবং সবচেয়ে সুপারস্টার নায়ক তো শাকিব খান আছেই। ইন্ডিয়ার কোন অ্যাক্টরের অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? হ্যাঁ, সেগুলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর আমার এখানে রজনীকান্ত আর আল্লু অর্জুন, এদের অভিনয় খুব ভালো লাগে। আর বাকি যারা, তাদেরও অভিনয় খুব ভালো লাগে। মানে এদের নাম অনেক দিন ধরে আমরা শুনে আসছি, মানে খুবই এটা জনপ্রিয়। একদম। সালমান খান, তারপরে যে আর একটা কার বেশ দেখলাম, শাহরুখ খান, তারপরে আরও দেখালো ওই যে সবার প্রথমে তুমি কি বললে, কার তোমার অভিনয় ভালো লাগে? সে কমল হোসেন। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, আর আমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আবার নতুন নতুন ভিডিও সাজেস্ট করবে যে আমরা কি ধরনের দেখবো, সেগুলো অবশ্যই বানাবো। একদমই। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। একদমই। চলুন, টাটা। টাটা।